আসসালামু আলাইকুম। নাজাস রুফ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। মূলত আজকে যে কারণে ভিডিওটি শ্যুট করতেছি, ছাদ বাগানে কিন্তু ফল এবং ফসল নিয়ে সবসময় কিন্তু আপনাদের সাথে বিস্তার আলোচনা করে থাকি এবং সেই সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক্স সবসময় দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকের বিষয়টি মূলত একটু আলাদা বললেই চলে। আজকে আমাদের ছাদ বাগানে যে আগাছাগুলো হয়, যে ঘাসগুলো হয়, এগুলো নিয়ে কিছু কথা বলবো। এগুলো কিন্তু আমরা সবসময় ফেলে দিই। আমার ক্ষেত্রে হয়তো আমি ঘাসগুলো ফেলি না, আমি সবগুলো হয়তো একসাথে পাতার সাথে রেখে দিই, কারণ এগুলোকে আবার আমি পরবর্তীতে কম্পোস্ট হিসেবে অথবা যে কোনো নতুন গাছ বসানোর ক্ষেত্রে টবের মাটি ফালানোর আগে নিচে এগুলো দিয়ে রাখি, যাতে পানি সেচটা ঠিকঠাক মতো হয়। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা জানেন। কিন্তু আজকে যে ব্যাপারে আপনার সাথে ডিসকাস করব, এই ঘাসগুলো দিয়ে আমি তাছাড়া আরেকটি কাজ এবার করতেছি। আর আমি এবার করতেছি বলতে আমি ভিডিওটা শ্যুট করে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমি আগেও এইসব কাজগুলো করতাম। কিছু কিছু ঘাস, যেমন এই যে এই ঘাসগুলো খুবই অল্প, খুবই সীমিত, কিন্তু এর ভিতরে একটা আনন্দ কাজ করে। যেমন এখন কোরবানির সময় আমরা কিন্তু প্রচুর ঘাস টাকা দিয়ে কিনি, তো আমাদের কিন্তু প্রচুর পরিমাণ ঘাস ছাদ বাগানে আমাদের টবে কিন্তু হয়ে থাকে। আমরা কিন্তু এগুলো ফেলে দিই বা অন্য কাজে ব্যবহার করি, যেটা আমি একটু আগে বললাম, যে যারা হয়তো কম্পোস্ট করায় অথবা কেউ মাটি দেওয়ার আগে বেডে নিচে যে পাতা বা কিচেন ওয়েস্ট পানি সেচের জন্য যেটাই দেয়, ওই কাজেও ব্যবহার করে। কিন্তু আমার ক্ষেত্রে আমি এগুলো সবই করি, কিন্তু কোরবানির সময় আমি স্পেশালি ঘাসগুলো উঠাই না, ঘাসগুলো বড় হতে দিই, যাতে কোরবানিতে আমি যে পশুটা আনবো বা যে গরুটা আমি নিয়ে আসবো, ওকে যাতে আমি কিছুটা আমার ছাদ বাগান থেকে ওকে যাতে দিতে পারি, ও যাতে জিনিসটা নিতে পারে। কিনে তো সবসময় খাওয়াই এবং কিনে খাওয়ানোও যায়, কিন্তু নিজের ছাদ বাগান থেকে একটা জিনিস দেয়া আর কিনে খাওয়ানো, এখানে আকাশ জমিন পার্থক্য, এবং মনের একটা ব্যাপারও এখানে কিন্তু জড়িত আছে বললেই চলে। কারণ আপনার যে ভালো লাগা বা আমার যেখানে ভালো লাগতেছে, আমি আমার ছাদ বাগান থেকে গরুর জন্য ঘাস নিচ্ছি। যারা খামার করে তাদের কিন্তু ঘাসের প্রচুর জায়গা, তারা কিন্তু ঘাস লাগিয়ে নিজেদের গরুদেরকে কিন্তু নিজেদের উৎপাদিত ঘাসই কিন্তু খাওয়ায়। কিন্তু আমার যেহেতু ওই পরিমাণ জায়গা নেই, আমি যেহেতু গরুও পালি না, কিন্তু শখের বসে যেহেতু কোরবানির সময় আমরা 2-3 দিনের জন্য আমাদের বাসা বাড়িতে গরুটাকে রাখি, তো আমি চেষ্টা করতেছি যে ওই 2-3 দিনের জন্যই আমি একজন খামারির মতো নিজের জায়গা থেকে ঘাস উৎপাদন করে আমি আমার গরুটাকে খাওয়ানোর চেষ্টা করতেছি। বলতে গেলে এটা আমার একটা শখ, এটাই আমি সবসময় করি, হয়তো কখনো বলা হয়নি, কিন্তু এইবার যেহেতু আমি আমার সব ব্যাপারগুলো কিন্তু শেয়ার করি, এই জন্য এই ব্যাপারটাও আপনার সাথে শেয়ার করলাম। জানি না এটা কে কীভাবে নেবেন, কার কাছে কতটুকু ভাল লাগছে, কিন্তু তারপরও আমার কাছে ব্যাপারটা ভাল লাগছে দেখেই আমি কিন্তু আপনাদেরকে বললাম। তাছাড়া কিন্তু এর জন্য আমার একটা সুবিধাও আছে, যে কারণে মূলত আমার এই কাজটা করা, সেটা হচ্ছে গতকালকে আমি রাতে 9টার দিকে হাটে গেছি গরু কেনার জন্য, আর আজকে সকাল 9টার দিকে, 9টা সাড়ে 9টার সময় আমি বাসায় আসছি। দীর্ঘ 12.5 ঘন্টা পর, 12 থেকে 12.5 ঘন্টা, হ্যাঁ। তো 12.5 ঘন্টা পর যখন আমি বাসায় আসছি, আসার পর গরু নিয়ে আসার পর দেখা যাচ্ছে যে শরীরটা আর চলতেছেই না। কারণ এত ঘন্টা হাটে থাকার পর বাসায় আসার পর দেখা যাচ্ছে যে আমি গরুটাকে যখন গ্যারেজে রাখার পর আমার আর ঘাস কিনতে যেতেও মন চাচ্ছিল না। তো আমি কি করলাম, একটু ফ্রেশ হয়ে আমি ছাদে আসলাম, ছাদ থেকে ঘাসগুলো কালেক্ট করলাম। যেহেতু ঘাসগুলো কালেক্ট করছি, তাতে আমার প্রায় দেখা যাচ্ছে এক বেলার জন্য ঠিকঠাক মতো হয়েছে। আমি গরু নিয়ে বাসায় ঢুকছি 9টার সময়, 9:15-তে। আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি যখন আমি বাসায় আসছিলাম। সাথে আমার কিছু বন্ধু ছিল এবং ছোট ভাইরা ছিল, ওরাও আমাকে হেল্প করছে। যাই হোক, আমি এই ঘাসগুলোকে এক বেলার জন্য দিতে পেরেও আমার যে উপকারটা হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। কারণ আসার পরই দেখা যাচ্ছে আমি বাজারে যে ঘাস কিনতে যাইনি, তো আসার পর আমি এই ঘাসগুলোকে দিই। এই ঘাসগুলো দেওয়ার কারণে প্রায় 2-3 ঘন্টা এই ঘাস দিয়ে আমি কাজ চালায় দিছি। 2টা গরু ছিল আমার গ্যারেজে। তো তারপরে আমি রিল্যাক্সভাবে
বাজারে যেয়ে আমি খ্যার কিনে নিয়ে আসি, ভুসি কিনে নিয়ে আসি, তারপর ওদেরকে আর কি ওইভাবেই আমি কিনে কিনে খাওয়াচ্ছি। কিন্তু আসার পর যে ব্যাকআপটা পেলাম কাঁচা ঘাসটা দিয়ে, এটাও তো আমার জন্য অনেক কিছু। আর ছাদ বাগান থেকে যেহেতু আমরা জিনিসটা ফেলেই দিব, এই আগাছাগুলো আমরা ফেলেই দিব, তো এই ফেলে দেওয়ার জিনিস যদি আমাদের কিছুটা হলেও কাজে আসে, এটা মন্দ কিসে? এটা ভালো না? আমি তো মনে করি এটা ভালো। আর এটা যেহেতু এখন আমাদের টাকা দিয়ে কিনেই খাওয়াতে হচ্ছে, এখানে আমি জানি না কতটুকু ঘাস আপনাদেরকে দেখাতে পারতেছি, তবে এই ঘাসগুলো এখন দেখেন আমি সবগুলো এক করলাম। এখানে মিনিমাম আমাদের এখানে কিনতে গেলে 30 টাকা তো হবেই, মিনিমাম 30 টাকার ঘাস আছে এখানে এই কোরবানির সিজনে। তো এই 30 টাকাও যদি আমার ছাদ বাগান থেকে ফেলনা জিনিস আমার কাজে আসে, এটা কম কিসের? আমার এটা যা মাথায় আসতেছে আমি তাই বললাম, কারণ আমি এটাকে মনে করি এটা অনেক বড় একটা কিছু। 30 টাকার ঘাস আমি তো ফেলেই দিতাম, যেহেতু বছরে অন্যান্য সময় কোনো কাজে আসতেছে না, কোরবানির সময় যেহেতু জিনিসটা আমার কাজেই আসবে, তো আমি কেন ফেলবো? যাই হোক, এখন আমি গরুকে এই খাবারটা দিছি, দেওয়ার পর দেখলাম যে না, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই খাচ্ছে এবং খুব আগ্রহের সাথেই কিন্তু মজা করেই খাচ্ছে। তো এই জিনিসটা দেখার পর একজন ছাদ বাগানি হিসেবে বলবো নাকি একজন খামারি হিসেবে বলবো, কি হিসেবে বলবো আমি জানি না। খামারি হিসেবে বললেও বলবো যে নিজের জায়গা থেকে বা নিজের মাটির থেকে, নিজের ফসলের জায়গা থেকে ফসল উৎপাদন করে নিজের গরুকে খাওয়াচ্ছে। আবার যদি ছাদ বাগান হিসেবে বলি, তাও বলবো যে নিজে বাগান করে নিজের উৎপাদিত ঘাস কোরবানির গরুকে খাওয়াচ্ছে। তো দুইভাবেই নিজের প্রতি একটা কেমন জানি আনন্দ কাজ করতেছে, তো এই জন্যই আপনাদের শেয়ার করলাম। যাই হোক, ওই ঘাসগুলো হয়তো আমার এক বেলাতে শেষ হয়ে গেছে, তারপরে আমি আবার শুকনো খাবার নিয়ে আসছিলাম, ভুসি নিয়ে আসছিলাম, এগুলো কিন্তু আবার গরুকে খেতে দিছি। আলহামদুলিল্লাহ গরুটা খাচ্ছে। প্রথম দিন আনার পর গরুটা সারাদিন বসেছিল, সারা রাত্র বসেছিল, কিন্তু তারপর দিন যেহেতু দাঁড়াচ্ছে এবং খাচ্ছে, কিন্তু গরুটা আল্লাহর রহমতে এখনও সুস্থ আছে, দুটো গরুই সুস্থ আছে। তো এই ছিল কোরবানির জন্য গরু কেনার ব্যাপার স্যাপার। আর স্পেশালি ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের যারাই ছাদ বাগান আছে, যারাই কোরবানি দেন, অন্তত কোরবানির সময় ঘাসগুলো আপনারা ফেলবেন না, এই মেসেজটাই আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য। যতটুকু ঘাস হয় এটা না ফেলে একটু জমায়ে রাখেন, যখন সময় হবে, যখন আপনাদের পশু আপনারা কিনে নিয়ে আসবেন কোরবানির জন্য, সেটা একদিন আগে হোক আর 3 দিন আগে হোক, একবেলা আগে হোক, ওই একবেলাও যদি খাওয়াতে পারেন আমি মনে করব তাও অনেক বড় কিছু, তাও অনেক বড় একটা ব্যাপার। যেহেতু কোরবানির পশু, আর নিজের কোরবানির পশুকে নিজের উৎপাদিত খাবার খাওয়াতে পারলে কার না ভালো লাগে। তো হোপফুলি ভিডিওটা আপনার সবার কাছে ভালো লাগছে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজেসরূপ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার।